নমস্কার বন্ধুরা, আজ আমি একেবারে অন্য রকম অন্য স্বাদের শুক্তো বানিয়ে দেখাবো। এটি পুরোটাই দুধ দিয়ে বানিয়ে দেখালাম। বন্ধুরা, এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি দুধ শুক্তো বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পেঁপে মোটা মোটা করে কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন বড় বড় করে কেটেছি, কলা কেটে নিয়েছি, কেটে সমস্ত সবজি ধুয়ে রেখেছি। আর নিয়েছি গাজর, মূলো, সজনে ডাঁটা, রাঙা আলু আর শিম। আর নিয়েছি মটরশুঁটি কিছুটা, আর উচ্ছে লম্বা লম্বা করে কেটে সমস্ত সবজি আমি ধুয়ে রেখেছি। আর কিছুটা হাতে বানানো বিউলির ডালের বড়ি নিয়েছি। মশলা নিয়েছি কিছুটা আদা, নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটু চালমগজ, আর 2 রকমের সরিষা, আর একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর রাঁধুনি আর মৌরি নিয়েছি, আর 500 গ্রাম দুধ নিয়েছি শুক্তো করার জন্য। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি, দিয়ে বড়িগুলো দিয়েছি, দিয়ে বড়িটা খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কলাগুলো দিয়েছি, দিয়ে কলাটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না লাল লাল করে, তাহলে কলা শক্ত হয়ে থাকবে। লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। কলা ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাও খুব বেশি ভাজবো না, বেগুনও হালকা করে ভাজবো। ভেজে তুলে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার উচ্ছেগুলো দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, লবণ দিয়ে উচ্ছেটাও ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, আর একটু 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়নের মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে, তারপরেই আমি এইবার সবজিগুলো দিয়ে দেব। পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে দিলাম শিম, এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু, আর গাজর ডাঁটা দিয়েছি, মূলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যে সবজিগুলো ভেজে তুলে রাখার মতো তুলে রেখেছি, বাকি সবজিটা একসাথেই দিয়েছি। দিয়ে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবজি ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। যে গোটা মশলাগুলো দেখালাম, সেই মশলাগুলো আমি বেটে নিয়েছি, শিলে নিয়ে দিয়ে দিলাম সবজিতে। দিয়ে আমি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে শুধু মশলার জলটাই এতে দেব। এই শুক্তোটা শুধু দুধ দিয়েই হবে। এবার আমি দুধটা দিয়েছি, 500 গ্রাম দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু হলুদ দেব। না, অনেকে হলুদ দেয় না, আমি একটু হলুদ দিই, দেখতে কেমন লাগে সাদা সাদা, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়েছি। দিয়ে এবার বেটে রেখেছিলাম ওই সাদা সরিষা, কালো সরিষা আর চালমগজ দিয়েছি এর মধ্যে। আবারও ওটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দুধের সাথে। গ্রেভিটা এবার যখন ফুটে উঠবে, তারপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। হাতে বানানো বড়ি তো সেদ্ধ হতে একটু দেরি হবে, ওই জন্য একটু আগে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি
নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকা খুলে নেব। খুলে দেখব যে আমার সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব, বেশ একটু রান্না করতে দেব। একটু ফুটে উঠবে, তারপরে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, শুক্তোর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব রাঁধুনি, মৌরি আর আতপ চাল বাটাটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে শুক্তোটা নামিয়ে নেব। আতপ চালটা দিয়েছি, একটু শুক্তোটা ঘন হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হবে। আপনারা আতপ চাল বাটা না দিয়ে একটু ময়দাও মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। শুক্তো নামিয়ে নিয়েছি, নিয়ে আমি ঘি দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে আমি এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। দেখুন শুক্তোটা দেখতে কত সুন্দর হয়েছে।